সবাইকে স্বাগতম। আর একটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটা গতকালকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গতকালকে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো 187 জনের এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা গতকালকে দৈনিক আমার দেশ পত্রিকা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সংশোধিত করে তারা আবার প্রকাশ করছে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 11ই মার্চ দেখতে পাচ্ছেন, তো 11 মার্চে তারা এটা প্রকাশ করছিল। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এই যে আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন। পরবর্তী সকল ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আমরা চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা শিক্ষা ভবন ব্লক 2, হ্যাঁ, এই হলো তারা এই 26শে ফাল্গুন 1431, 11ই মার্চ 2025 সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে রাজস্ব খাতের নিম্নোক্ত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের জন্য 4 নং কলমে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও সমুদ্র প্রকৃত এই ঠিকানায় অনলাইনে আবেদন করা যাচ্ছে। আর অন্যভাবে আবেদন করা যাবে না। প্রথমে আছে পদের নাম, বেতন স্কেল, গ্রেড, হ্যাঁ, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী পদ সংখ্যা, পড়ার শিক্ষাগত যোগ্যতা। তো প্রথমে আছে স্টোর অফিসার একজন, গ্রেড 11, 12,500 থেকে 30,230 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে ব্যবসা শিক্ষা অনুষদে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি স্নাতক বা ডিগ্রি। তার শর্তপরিধিত শিক্ষা জীবনে একটি বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। 2 নম্বর আছে হিসাব রক্ষক 25 জন, গ্রেড 11, 12,500 থেকে 30,230। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শাখা শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় সমমানের সিজিপি স্নাতক ডিগ্রি, হ্যাঁ, ও এমএস অফিসের কাজ জানতে হবে, তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। তারপর আছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 27টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে 4 নম্বর আছে ষাট লিপিকার কাম মুদ্রা কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রতি মিনিটে আপনার 80/60 পরীক্ষায় 80/70 মিনিটে করতে হবে এবং কম্পিউটার মুদ্রা খননে 30টি শব্দ বাংলায় এবং 30 শব্দ 25টি শব্দ প্রতি মিনিটে লিখতে হবে ইংরেজি। 5 নম্বর আছে উচ্চমান সহকারী, গ্রেড নম্বর 14, 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 9টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে আপনার স্নাতক সমমানের ডিগ্রি। 6 নম্বর আছে 7 মুদ্রাক্ষরী খাম অপারেটর, গ্রেড 13, গ্রেড 14, 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 3টি। তারপরে আছে হিসাব সহকারী, 7 নম্বর আছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার 39 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের ডিগ্রি, এমএস অফিসে কাজ জানতে হবে। তারপর আছে অফিস কাম কম্পিউটার অপারেটর 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16, আপনার পদ সংখ্যা 76টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিকে পাস করতে হবে, ইন্টারমিডিয়েট নিডে। তারপর আছে স্টোর কিপার আছে, গ্রেড 16তে একজন, উচ্চ মাধ্যমিক পাস। তারপর আছে ইলেকট্রিশিয়ান আছে 2 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে ভোকেশনালে ইলেকট্রিক যেগুলা ভোকেশনাল থেকে সার্টিফিকেট জারি হতে হবে। তো এই মোট 10টা ক্যাটাগরিতে 187 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো 10টি ক্যাটাগরিতে 27 জন নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে আজকে দৈনিক আমার দেশের মাধ্যমে। তো আপনাকে এখানে আবেদন করতে গেলে আপনাকে অনেক কিছু মোটামুটি একটু জেনে নিতে হবে, জেনে এগুলো আপনি পড়ে নেবেন। সবটা আমি পড়তে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো 1ই মার্চ 2025 তারিখে সময়সীমা 18 থেকে 32 বছর বয়স সর্বোচ্চ। তারপরে এখানে আরো কিছু নিয়ম নীতি আছে, এগুলো আপনারা পড়বেন। আপনারা আবেদন সংক্রান্ত করতে গেলে এই ঠিকানা আবেদন করবেন। আমি আবেদন ঠিকানাটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আবেদন শুরু 20 মার্চ 2025 সকাল 10টা থেকে শুরু,
এবং 19/4/2025 বিকাল 4টা পর্যন্ত আপনারা আবেদন জমা দিতে পারবেন। তো আবেদন করার 72 ঘন্টার মধ্যে কিন্তু ইউজার আইডি দিয়ে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। এটা 100% টাকা না পেমেন্ট করলে আপনি হবে না। আপনাকে অনলাইনে আবেদন করতে গেলে একটা টেলিটকে কিভাবে আবেদন করবেন খুব সহজেই এরকম একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর আবেদন করতে গেলে আপনাকে একটা করতে হবে, কিছু ছবি রিসাইজ করতে হবে। এরকম একটা ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, আপনারা খুব সহজেই ওটা এক ক্লিকে আপনি কিন্তু 1 মিনিটের মধ্যে আপনার চাহিদা মতো রেজুলেশন, তারপর হচ্ছে গিয়ে ছবির যে ডিটেলসগুলো যা চায় তাই করে নিতে পারবেন। তো আপনাকে মেসেজ পাঠানোর জন্য আবেদন করার পর একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি দিয়ে আপনাকে মেসেজ পাঠাতে হবে। তো টেলিটক সিমের মাধ্যমে আপনাকে 2টি এসএমএস বাবদ 1 থেকে 2 নং পদের জন্য 150 টাকা, আর 8 টাকা হয়েছে কি 18 টাকা হয়েছে গিয়ে 18 টাকা হচ্ছে গিয়ে আপনার সার্ভিস চার্জ, সর্বমোট 168 টাকা। 3 থেকে 10 নং পদের জন্য 100 টাকা এবং 12 টাকা হচ্ছে সার্ভিস চার্জ, অর্থাৎ 112 টাকা জমা দিতে হবে। এবং তবে সব গ্রেডের অগ্রসর নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য সকল পদের জন্য 45 টাকা 65 টাকায় 56 টাকায় দিতে পারবেন। তারপরে এখানে তাদের যে নিয়ম নীতিগুলো আছে, কিভাবে আপনি মেসেজ দিবেন, ফার্স্ট মেসেজ দিবেন, তারপরে সেকেন্ড মেসেজ কিভাবে দিবেন, এই সব ডিটেলস কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে। তো মোটামুটি এই ছিল 187 জনের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সরকারি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেন। পাশাপাশি যারা এখন পর্যন্ত নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।